রাগ জিনিসটা খুব ভয়ানক এক জিনিস, যা আগে আমার না হলেও এখন প্রায়শই মাঝে মাঝে বেশ হয়। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখেছি এই রেগে যাওয়া ব্যাপারটা প্রায় বাড়ির মহিলাদের ক্ষেত্রেই হয়, এবং সেটা বিয়ের পরই হয়। আসলে একজন মহিলা শুধুমাত্র একটা পরিবারের জন্য স্ত্রীর ভূমিকা পালন করে তা তো না। কখনো মা, কখনো বড় মা, কখনো কাকিমা, জেঠিমা, ঠাকুমা, প্রতিটা ভূমিকায় সে নিখুঁতভাবে পালন করারই চেষ্টা করে। কিন্তু এই সবাইকার প্রয়োজন মেটাতে মেটাতে নিজের অভিমান, ইচ্ছা, শখ সবগুলোই চাপা পড়ে যায়, আর সেটা থেকে উৎপন্ন হয় রাগ। দীর্ঘদিনের চাপা অবহেলা কিংবা কষ্ট কিংবা ক্লান্তি, ফলও কিন্তু এই রাগ। আমার মনে হয় প্রতিটা পরিবারের উচিত ওই বাড়ির প্রতিটা মহিলার খুঁত ওই তাচ্ছিল্য স্বরে না ধরে একটা ভালো বন্ধু হয়ে কিংবা ভালোবেসে কিংবা একটু সম্মান দিয়ে, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, দোষ খোঁজা নয়। আমার পরিবারের অনেক বিজ্ঞ পুরুষরা আছেন, তারা আবার বলে বদলে গেছে, খিটখিটে হয়ে গেছে, চোখের তলায় কালি, যেন চেনাই যায় না। কিন্তু তারা কখনো ভেবে দেখে না সবাইকার জন্য বিলিয়ে দিতে দিতে মধ্যে যে অনেক ইচ্ছা শখগুলো আছে সেগুলো চাপা পড়ে গেছে, মরে গেছে, স্বাধীনতা চলে গেছে। তাদের মধ্যে অনেকেই আছে কিন্তু যে অনেক গুণের অধিকারী। তবে আমি বলবো মন চাইলে শুরু করাই যায়। সে আঁকা ছবি কিংবা ৭৫ বয়সে গান শেখা, মন চাইলে লোকের কটাক্ষ, তাচ্ছিল্য, হাসি যাই বলুক না কেন সেগুলোকে ইগনোর করে শুরু করাই যায়। নতুন করে শুরু করা মানে নতুন এক গল্প তৈরি করা। শখ মানে তো নিজেকে ভালোবাসা, শখ মানে হাসি, শখ মানে মুক্তি, শখ মানে নিজের সব দায়িত্বের মাঝে নিজেকে একটু সময় দেওয়া। কে বলেছে সময় পেরিয়ে গেলে ইচ্ছেরা ঘুমিয়ে পড়ে? এখনো লক্ষ্য করে দেখবেন সবগুলো ভিতর থেকে বলে ওঠে আমরা এখনও বেঁচে আছি। বয়স না, মনটাই আসল। নিজেকে এত সব কিছু বলে সান্ত্বনা দিলেও একটু পরেই সব ভুলে যাই। যাই হোক, আমাদের বাড়িতে না এই কাঁচকলার বড়া করে তরকারি বা পাঁপড় দিয়ে তরকারি বা ধোকার তরকারি, আমাদের ধোকা অবশ্য ঘরেই বানানো হয়, ডিমের ধোকাটা আমার অতটা ভালো লাগে না। আর কলাইয়ের বড়া বানিয়ে তরকারি, এগুলো আমার হাজবেন্ড বা বাড়ির সকলেই বেশ পছন্দ করে। আমি মাঝে সাঝেই বানাই, কেউ বানিয়েছিলাম। আমি প্রতিটা তরকারি নিরামিষই বানাই, ওই শেষে একটু ঘি দিই আর একটু গরম মশলা থাকলে দিই। আজকে আর গরম মশলা ছিল না, আর সকালের দিকেই তাড়াহুড়ো থাকে বলে আর ঘরে বানানো হয় না। আমি গরম মশলা বা যে কোনো মশলা ঘরেই বানিয়ে রাখি। আজকে আর চিড়ে খাবে না, কারণ আজকে দইটা নেই, সেই জন্য। শুধুমাত্র রুটি আর ডিমটা ভেজে দিলেও তো খেত না, তাই এইরকম বানিয়ে দিলেই ঠিক খেয়ে নেবে। এটাতে তেল লাগে না, খুব হালকা তেলই হয়ে যায়। আমি এমনভাবেই করে দিই যাতেও খেয়ে নেয়। এই ঝিঙে দিয়ে যে মুগের ডালটা করলাম, ঝিঙেটা খায় না, কিন্তু এই যে মুগের ডালটা করলাম, ডাল খেতে খুব ভালোবাসে, তার মধ্যে দুটো ঝিঙে দিয়ে দিলে ওটা ঠিক খেয়ে নেবে। আর এই কাঁচা কলার বড়া দিয়ে পাঁপড় দিয়ে যে তরকারি, এটাও ওর খুব পছন্দের, ও খুব খেতে পছন্দ করে। যাই হোক, তারপর ওকে টিফিনটা ভরে দিলাম, ও রেডি হয়ে বেরিয়ে গেল। আবার সেই সন্ধেবেলায় আসবে। বাড়িতে আরও সব কিছু কিছু রান্না হলেও সবগুলো আর ওকে দিতে পারি না, মনটা খারাপ লাগে, আর ও সব খায়ও না। আজকের মতো টাটা।